কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাসরের মাঠে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার বিচার করবেন, বিচার যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন হুকুম দেবেন, ও দুনিয়ার পাপিষ্ঠরা, এখানে যারা তোমরা ভালো মানুষের সাথে মিশে আছো, তোমরা আস্তে আস্তে করে ভালো মানুষের সঙ্গ ছেড়ে আলাদা হয়ে যাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা খারাপ মানুষ আছো, পাপিষ্ঠ আছো, ভালো মানুষের সুরত ধরে ভালো মানুষের সাথে মিশে আছো, আজকে হাসরের মাঠ থেকে এখনই তোমরা আলাদা হয়ে যাও, তোমাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করা হয়েছে। আর যারা নেককার আছো, তোমরা ডান দিকে চলে যাও, ডান দিকে চলে যাবে, এই জন্য তোমাদের জন্য আমি রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই জবান ছেড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী, বিশ্ব নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠদেরকে যখন জাহান্নামে দিবেন পাপ করার কারণে, ওই পাপিষ্ঠদেরকে জাহান্নামে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 19 জন জাহান্নামী ফেরেশতার হাতে দায়িত্ব দিয়ে রেখেছেন। আপনার আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি প্রতিদিন সকাল বেলা আর সন্ধ্যা বেলা তথা ফজরের নামাজ আদায় করার পরে আর মাগরিব নামাজ আদায় করার পরে যদি এই বিসমিল্লাহির রহমানির রহিমকে প্রতিদিন 19 বার করে পাঠ করে, আল্লাহ চাহে তো জাহান্নামী 19 জন ফেরেশতার হাত থেকে উক্ত বান্দা বান্দিকে আল্লাহ রব্বুল আলামিন নাজাত দান করবেন। জাহান্নাম থেকে খুব সহজে বাঁচার এর চেয়ে সহজ আমল কি আপনাদের আরো জানা আছে? আল্লাহ পাক আমাদের এই বিসমিল্লাহর আমল প্রতিদিন সকাল বিকাল করার তৌফিক দান করে। বলুন আমিন। এই আমলটা আমরা করবো তো ইনশাআল্লাহ। কে করবো একটু হাত তুলে আল্লাহকে দেখাই, আল্লাহ কবুল করে। বলুন আমিন। হাত নামান। কুরআনুল কারীমকে যদি প্রশ্ন করুন, কুরআনুল কারীম আল্লাহ রব্বুল আলামিন আজকের মাহফিলে আমাদেরকে এনে খুশি করিয়েছেন। আমরাও আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করাতে চাই, কিন্তু আমাদের জানা নাই কোন কাজ করলে পরে, কোন আমল করলে পরে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে যাবেন, আমাদের জানা নাই। কোরআন বলে দাও কোন আমলে আল্লাহ পাক আমাদের প্রতি সবচেয়ে বেশি খুশি হবেন। কুরআনুল কারীম সুন্দর করে বলে দিচ্ছে সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে আপনার আমার শিক্ষার জন্য বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার বান্দারা শোনো, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক বাক্যে একেবারে সংক্ষিপ্ত আমলে আমি আল্লাহ পাককে খুশি করাতে চাও, তাহলে শুনে রেখো, যখন তোমরা কোনো নিয়ামত প্রাপ্ত হবে, ছোট্ট হোক বড় হোক, যে কোনো নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অন্তর থেকে জবান ছেড়ে দিয়ে যদি একবার আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করতে পারো, ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দা বান্দির প্রতি সবচেয়ে বেশি খুশি হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে রাজি খুশি করার জন্য জবান ছেড়ে দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক জান্নাত জাহান্নামের দুইটাই আলোচনা করেছেন। জান্নাতের কথা কেন আলোচনা করেছেন? বান্দা মানুষ শুধু লাভে বিশ্বাসী, ক্ষতিতে বিশ্বাসী না। জোরে বলুন ঠিক কিনা? যেখানে লাভ আছে সেখানে মানুষ আছে, ঠিক কিনা বলুন? যেখানে নগদে আছে বাকি সেখানে মানুষ বেশি আছে, ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহ পাক আপনার আমার যে আসল বাড়ি জান্নাত, আমাদের পিতা ছিলেন যেখানে, ওটা আমাদের উত্তরাধিকারী সূত্রে আসল বাড়ি। যদি আমরা যোগ্য ছেলে হতে পারি, এই আসল জান্নাতের কিছু বর্ণনা যে নাজদিয়ামত আমাদের কি দিবেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে যেইভাবে উপস্থাপন করেছেন, একে একে আমি সেইভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তৌফিক দান করে। বলুন আমিন। প্রিয় হাজিরিন, এই যে আমরা যেমন একটা মাঠের মধ্যে বসে আছি,
এইরকম হাসরের মাঠেও একটা হবে, এটা কি আপনাদের জানা আছে? ওই হাসরের মাঠে আল্লাহ তাআলা বিচার করবেন, করবেন কি করবেন না? সকলের কৃত কাজ করবেন, সকলের কাজ কৃতকর্মের বিচার করার পরে ওখানে কিন্তু এখন যেমন ভালো মানুষ খারাপ মানুষ একসাথেই মিশে আছে, আছে না? এখানে যত মানুষ আছে সবাই ভালো, আবার যত মানুষ আছে সবাই খারাপ না। যত মানুষ সবাই জান্নাতি না, যত মানুষ এখানে আমরা উপস্থিত হয়েছি সবাই জাহান্নামীও না। জোরে বলুন ঠিক কিনা? কেউ জান্নাতি, কেউ জাহান্নামী, কেউ কিছুদিনের, কেউ বেশি দিনের। এইরকমই হাসরের মাঠটাও ঠিক ওই রকমই হবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাসরের মাঠে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার বিচার করবেন, বিচার যখন শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবেন, ও দুনিয়ার পাপিষ্ঠরা, এখানে যারা তোমরা ভালো মানুষের সাথে মিশে আছো, তোমরা আস্তে আস্তে করে ভালো মানুষের সঙ্গ ছেড়ে আলাদা হয়ে যাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা খারাপ মানুষ আছো, পাপিষ্ঠ আছো, ভালো মানুষের সুরত ধরে ভালো মানুষের সাথে মিশে আছো, আজকে হাসরের মাঠ থেকে এখনই তোমরা আলাদা হয়ে যাও, তোমাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করা হয়েছে। আর যারা নেককার আছো, তোমরা ডান দিকে চলে যাও, ডান দিকে চলে যাবে, এই জন্য তোমাদের জন্য আমি রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই ঘোষণা দেওয়ার পরে যারা জাহান্নামী আলাদা হয়ে যাবে, আর যারা জান্নাতি ওই মাঠ থেকে আলাদা হয়ে যাওয়ার পরে যারা জাহান্নামী হবে তাদের চেহারাটা কালো হয়ে যাবে, আর যারা জান্নাতি হবে আল্লাহর সুসংবাদ প্রাপ্ত হবে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। বলুন আল্লাহু আকবার। যারা জান্নাতি হবে, জান্নাতের ফয়সালা যাদের ব্যাপারে হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা আনন্দে আত্মহারা হয়ে দৌড় দিয়ে আল্লাহর তৈরি জান্নাতের দিকে দৌড়াইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন দৌড়াইতে থাকবে, আল্লাহ বলবেন, থামো থামো, এত অস্থির হয়েও না, জান্নাত তো তোমাদের জন্যই বানাইছি। বলেন সুবহানাল্লাহ। তোমরা দৌড়ায় যাবে, এটা তো সম্মানের বিষয় না। তোমরা যারা জান্নাতে, আমি আল্লাহ আরো স্পেশাল ব্যবস্থা গাইডলাইন করে জান্নাত পর্যন্ত আমি আল্লাহ নিজেই পৌঁছায় দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন একদল রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর করে বলে দিয়েছেন, ওয়াসিকাল্লাযিনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা একা একা যাবে, জান্নাতীরা দৌড়ায় যাবে, হতে পারে না। একদল রহমতের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন এক একজন জান্নাতীর সাথে সেট করে দিবেন। ওই জান্নাতি ফেরেশতারা, রহমতের ফেরেশতারা জান্নাতি ব্যক্তিদেরকে স্লোগান দিয়ে দিয়ে, জান্নাতি ব্যক্তিদেরকে সালাম দিয়ে দিয়ে, জান্নাতি ব্যক্তিদেরকে অভিবাদন জানিয়ে জানিয়ে আল্লাহ তৈরি জান্নাতের দিকে যাইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের কাছে যখন চলে যাবে, ফেরেশতারাও সালাম দিবে। দুনিয়ার ওই পরকালের যত মাখলুকাত আছে সকলেই জান্নাতি ব্যক্তিদেরকে সালাম দিবে। এবং কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা শুধু সালাম দিবে তা না, আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সালাম দান করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সালাম দিবেন কাদেরকে? জান্নাতীদেরকে। কুরআন বলছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, হে জান্নাতীরা, আজকে তোমার রবের পক্ষ থেকেও সালাম। এই যে সালামের কথাটা আমরা শুনি, আল্লাহ নিজেও সালাম দেবে, ফেরেশতারাও সালাম দিবে, সবাই সালাম দিবে একজন জান্নাতীকে, আল্লাহ নিজেও সালাম দিবে। আর এই যে সালামের বিধান, আমার পূর্ববর্তী বক্তা বলে গিয়েছেন, সালাম তো আমরা ভুলেই গিয়েছি। জোরে বলুন ঠিক কিনা? আগেকার মানুষ মানুষকে সম্মান করত, মানুষকে সালাম দিত, এখন মানুষকে সালাম দেয় না। জোরে বলুন ঠিক কিনা? সালাম দেয় কোথায়? একজন শিক্ষক চিনে পরিচিত তাকে সালাম দেয়। মুরব্বী মানুষ যদি সালাম না দেয়, খারাপ দেখা যায়, তাকে সালাম দেয়। সালাম না দিলে একেবারে ঠেকে
মানে যারা পরিচিত শুধুমাত্র এদেরকে সালাম দেওয়ার রাসূলের হাদিস হলো তোমরা পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করো, জোরে বলুন ঠিক কিনা। আর আমরা সালাম দিই মুখ চিনে চিনে, ঠিক কিনা বলুন। সালাম তো দেই মুখ চিনে চিনে, আবার সালামের মধ্যে আমাদের যারাও আবার একটু একটু সালাম দেই, আমাদের সালামের মধ্যে বলে শেষ নাই, জোরে বলুন ঠিক কিনা। সালামটা সুন্দর করে উচ্চারণ করব, এই উচ্চারণ আমরা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইযা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শোনো, তোমরা একে অপরকে সালাম দেবে। আসসালামু আলাইকুম বলে যখন কোনো বান্দা তোমাদেরকে সালাম দিয়ে দিবে, ওই সালামের জবাবটা দেওয়া তোমাদের জন্য ওয়াজিব করে দিয়েছি। আল্লাহ বলেন কোনো বান্দা যদি আমাদেরকে অনেকেই সালাম দেয়, সালামের জবাবটা কিভাবে দিতে হবে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ শিক্ষা দিয়েছেন, আমরা শিখে নেই। আল্লাহ পাক বলেন তোমাদেরকে যখন কোনো ব্যক্তি সালাম দিবে আসসালামু আলাইকুম বলে, তোমরা একটি শব্দ বাড়িয়ে তোমরা সালামের জবাব দিবে, যেমন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, যেটা বলুন ঠিক কিনা। কোন বান্দা যদি সালাম এইভাবে দিয়ে দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত, আল্লাহ পাক বলেন তোমরা আরো একটি শব্দ বাড়িয়ে দাও ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলুন আল্লাহু আকবার। সালাম যে শব্দে দিবে আমরা তার চেয়ে একটা শব্দ বেশি দিয়ে নিব, এটা কার শিক্ষা? জোরে বলুন কার কথা? আল্লাহর কথা। এইভাবে যদি আমরা সালাম দেই আমাদের লাভটা কি হবে, ফজিলতটা কি হবে? একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, শুনবেন তো? আপনার আমার নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত সালাম প্রদান করে পরিচিত অপরিচিতকে, তার যত রকম শত্রু আছে সমস্ত শত্রুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুতে পরিণত করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর আরেকটি হাদিস হলো দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি তিনটি কাজ বেশি বেশি করতে পারো, দুটি কাজ বেশি বেশি করতে পারো, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হাসতে হাসতে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। দুইটা কাজ, আফসুস সালাম ওয়া আতিমুত তাআম, অপরিচিত মানে অন্যান্য মানুষকে গরিব মিসকিনদেরকে খাবার খাওয়াও, পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করো। এই দুইটা কাজ যদি বেশি বেশি করো, আল্লাহ বলেন রাসূল বলেন তাদখুলুনাল জান্নাতা বিসসালাম, ফেরেশতারাও তোমাদেরকে সালাম দিয়ে দিয়ে জান্নাতে পৌঁছায় দিবে, বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা সালাম দিয়ে দিয়ে জান্নাতে পৌঁছায় দেখ, এটা আমরা চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? যদি চাই তাহলে আমাদের সালাম দিতে হবে কি হবে না? কাকে দিতে হবে? পরিচিত অপরিচিত সকলকেই সালাম দিতে হবে। সালামের বিধানটা কি, দিব কিভাবে? অনেক সময় আমরা ভুল করি, আসসালামু আলাইকুম হুজুর বলি না এরকম, অথবা আগে বলি ইমাম সাহেব আসসালামু আলাইকুম, বলে কি বলি না? এটা ভুল না শুদ্ধ? এটা ভুল। আল্লাহর রাসূল বলেন আসসালামু ক্বাবলাল কালাম, নবীজি বলেন সালাম দিতে হবে এমন ভাবে যখন তোমার সাথে ব্যক্তিটির সাক্ষাৎ হয়ে যাবে, সর্বপ্রথম দুনিয়ার যখন কথা বলার আগে, কোনো কথা বলার আগে সর্বপ্রথম তোমাকে সালাম প্রদান করতে হবে, জোরে বলুন ঠিক কিনা। আমরা সালামের মধ্যে ভুল করি। নেতা মানুষ স্টেজে বক্তব্য দিয়েছেন, বক্তব্য দেয় কিভাবে জানেন? উপস্থিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, অমুক তমুক সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আগে আগে উপস্থিত কারা কারা আছেন সব কথা বলার পরে মাঝখানে সালাম দেয়, এইরকম নেতা আছে না নাই? আবার কেউ কেউ সালামের মধ্যে পরিবর্তন করে নিয়েছে, উপস্থিত অমুক তমুক বলার পরে শেষে সর্বশেষে সালাম দেয় আমার পক্ষ থেকে মুজিবি সালাম, আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম। এইরকম মুজিবি সংগ্রামী সালাম আমাদের দেশে আছে না নাই? এই সালামগুলো বল না শুদ্ধ? জোরে বলুন কি এটা ভুল? এই সালাম দিলে সওয়াব হবে তো দূরের কথা, গুনাহ হবে, জোরে বলুন ঠিক কিনা। কারণ সালামের মধ্যে পরিবর্তন করে দিয়েছে, এই সালাম যারা দিবে তাদের জবাব আপনারা দিয়েন না, শিক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সালামের ব্যাপারে কিছু বললাম না। বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেছেন কুরআনুল কারীমে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতীদেরকে যখন ফেরেশতারা নিয়ে যাবে সালাম দিতে দিতে এবং স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন জান্নাতী ব্যক্তিদেরকে সালাম প্রদান করবেন, বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতী ব্যক্তি হাসরের মাঠ থেকে রওনা হয়েছে, ফেরেশতারা পিছন দিক থেকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতী ব্যক্তিদেরকে নিয়ে যাচ্ছে। যাইতে 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 যেখানে গেট দেখে জান্নাতী ব্যক্তি মনে করে এত সুন্দর গেট, এটাই মনে হয় জান্নাত, সেখানেই থেমে যায়। আর ফেরেশতারা বলে ওঠো ওঠো জান্নাতি, এখানে থামা যাবে না, এটা কিন্তু জান্নাত না, এইটা মাত্র 1 নাম্বার গেট। আবার যখন আরেকটু সামনে বাড়ে 2 নাম্বার গেট বের হবে, জান্নাতি ব্যক্তিরা ওই গেট দেখে মনে করবে এটাই মনে হয় জান্নাত, আবার বসে পড়বে। ফেরেশতারা বলবে না না না, এটাও জান্নাত না, আরো সুন্দর জান্নাত তোমার জন্য সামনে অপেক্ষা করতেছে। বিশ্বনবী বলেন ফেরেশতারা নিয়ে হাঁটতে হাঁটতে যখন এক ফাইনাল গেটের মধ্যে যাবে, 3 নাম্বার গেটের মধ্যে যাবে, জান্নাতীরা মনে করবে হাই হাই হাই, এত সুন্দর জান্নাত বুঝি আল্লাহ আমার জন্য বানিয়েছেন। ওই সময় জান্নাতীরা সেখানেই বসে যাবে, শুয়ে পড়বে। আল্লাহর ফেরেশতারা টেনে টেনে উঠাবে আর বলবে ও জান্নাতি, এটাও তোমার জন্য জান্নাত না, এটা মাত্র জান্নাতে ঢোকার গেট মাত্র, তোমার জন্য এর চেয়েও সুন্দর জান্নাত, নাজ নিয়ামত পূর্ণ জান্নাত আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ। পিছনে বাইরা বলেন নাকি কথা, আপনারা আমার কথা বুঝতেছেন নাকি বুঝেন না? বুঝেন? পিছনে বাইরে কি বুঝেন? খারাপ লাগতেছে আপনাদের? সংক্ষিপ্ত করে দিব, হ্যাঁ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলুন আমিন। জান্নাতের গেটের মধ্যে গেল, কয় নাম্বার গেট? 3 নাম্বার গেট। ভালো করে খেয়াল করেন, একেবারে ধারাবাহিকভাবে আমরা শুরু করছি হাসরের মাঠ থেকে জান্নাতের দিকে, ঠিক কিনা বলুন? জান্নাতের গেটের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিয়ে রেখেছেন জান্নাতি ব্যক্তির জন্য। আল্লাহ পাক বলবেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, ও জান্নাতি ফেরেশতারা ওই ব্যক্তির জন্য, আমার বান্দার জন্য জান্নাতের দরওয়াজাটা খুলিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা জান্নাতের যখন দরজা খুলে দিবে, জান্নাতের মধ্যে ঢোকার পরে আরো আশ্চর্য হয়ে যাবে, দেখবে হাই হাই এত সুন্দর ব্যবস্থা, এত নাজ নিয়ামত পূর্ণ এত সুন্দর জান্নাত হতে পারে আমি কোনোদিন জীবনেও কল্পনা করি নাই। কল্পনা করবে কিভাবে? বিশ্বনবী তো হাদিসের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এত সুন্দর ব্যবস্থা করে রেখেছেন, এত সুখের ব্যবস্থা করে রেখেছেন, দুনিয়ার চোখ কোনোদিন দেখে নাই, দুনিয়ার কান কোনোদিন শুনে নাই, দুনিয়ার মানুষ অন্তর দিয়েও কোনোদিন কল্পনা করতে পারে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। এত সুন্দর ব্যবস্থা দেখে আশ্চর্য হয়ে যাবে জান্নাতীরা, শুধু এদিক সেদিক তাকিয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন ওই মুহূর্তে ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা, আমার বান্দা জান্নাতি বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতে এদিক সেদিক তাকাচ্ছে, আমার বান্দা কি দাঁড়িয়েই থাকবে নাকি বসতে দিবে? বলুন সুবহানাল্লাহ। এই কথা কে বলবেন? আল্লাহ বলবেন ফেরেশতারা, আমার জান্নাতি বান্দা জান্নাতে কি দাঁড়ায় থাকবো না বসতে দিবা? বাড়িতে, আমাদের বাড়িতে মেহমান আসলে আমরা বসতে দিই না নাকি দাঁড়ায় থাকতে দেই? মেহমানকে যত তাড়াতাড়ি বসানো যায় আমরা ব্যবস্থা করি, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন জান্নাতি, প্রত্যেকটা জান্নাতি হলো আল্লাহর মেহমান, বলুন সুবহানাল্লাহ। আমরা সেই আল্লাহর মেহমান হতে চাই কি চাই না? কে কে চাই একটু হাত তুলে দেখাই তো। আল্লাহ আমাদের কবুল করে, বলুন আমিন। জান্নাতি মেহমান যদি হতে চান একটা আমল আমি আপনাদের শিক্ষা দিব, শিখতে রাজি আছেন? আমি কিন্তু মাঝে মাঝে 2-1টা করে আমল শিক্ষা দিব ঘটনার ফাঁকে ফাঁকে। কি আমল? মেহমানদারির আমলটাই, যেহেতু আল্লাহর মেহমান হতে চাই, মেহমানদারির একটা আমলই আমি আপনাদের কাছে বলে যাই। আমরা পূর্বেকার জামানায় দেখছি মানুষের বাড়িতে বেড়াইতে আসতো, মেহমানদারির প্রচলনটা খুব বেশি ছিল, কিন্তু ইদানিং মেহমান আসলে মানুষের মুখটা কালো হয়ে যায়, জোরে বলুন ঠিক কিনা? এবং কিছু মানুষ আছে একেবারে বেজার হয়ে যায় মেহমান আসলে, তাই না? অথচ আল্লাহ রাসূল হাদিসে বলছেন কোন ব্যক্তির ঘরে যখন মেহমান যায়, মেহমান গেল তো আল্লাহর রহমত চলে গেল, বলুন সুবহান। আল্লাহর রহমত দেখলে আমরা বেজার হয়ে যাই, ঠিক কিনা বলুন? অথচ মেহমানদারির ফজিলত কত বেশি। সম্মানিত ভাইয়েরা আমার,
পর্দার আড়ালে মা বোনেরা আছেন, আপনাদের জন্য একটি ওয়াজি যথেষ্ট। আমি মেহমান সম্পর্কে বুখারী শরীফ থেকে একটি হাদিস আমি আপনাদেরকে শোনায় দিব। মেহমানদারির কত ফজিলত। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই পরকালে জান্নাতি মেহমান হতে চাই, আমাদের কি আমল করতে হবে? বুখারী হাদিসের মধ্যে আসছে, বিশ্বনবী বলেন, একদিন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে রাতের বেলায় মসজিদের মধ্যে বসে আছেন। আগন্তুক দূর থেকে একজন মেহমান আসছেন। বিশ্বনবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আজকে আমার কাছে একজন মেহমান আছে। আজকের রাত্রিতে খাবারের দায়িত্ব, মেহমানদারির দায়িত্ব কে নিতে পারবে? আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বিশ্বনবী আমাকে দিয়ে দেন, আমার বাড়িতে আজকের আপনার মেহমানকে মেহমানদারি করাতে চাই। বিশ্বনবী তার কাছে দিয়ে দিলেন, মেহমানকে নিয়ে বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবীর সাহাবী জানতেন না বাড়িতে তেমন খাবার নাই, অভাবী মানুষ। বাড়িতে যাওয়ার পরে ওই নবীর সাহাবীর স্ত্রী অত্যন্ত খুশি হয়েছে। আমাদের মা বোনেরা যখন মেহমান বাড়িতে আসে, আমাদের মা বোনদের মুখটা কালো হয়ে যায়, জোরে বলুন ঠিক কিনা? একদিন দুই দিন যদি মেহমান আসে, 3 দিন যদি মেহমান আসে, আমাদের মা বোনদের মধ্যে এমনও মা বোনেরা আছেন যে স্বামী যদি মেহমান বাড়িতে নিয়ে যায়, এমনও দাজ্জাল মা বোনেরা আছেন, স্বামীর কপালেও বাদ জুটবে না, আছে না নাই? এমন দাজ্জাল মা বোন আমাদের সমাজে আছে। আল্লাহর নবীর সাহাবী মেহমান নিয়ে বাড়িতে গেলেন, সাহাবীর স্ত্রী খুশি হয়ে গেলেন, কিন্তু কানে কানে গিয়ে বলেন, ও স্বামী, মেহমান নিয়ে আসছো, বিশ্ব নবীর মেহমান, কিন্তু তোমার তো জানা ছিল না আজকে আমার বাড়িতে তেমন খাবার নাই। রাত্রিবেলা এত অল্প পাকিয়েছি, যদি মেহমানকে তৃপ্তি সহকারে খাওয়া দেই আমরা খাইতে পারবো না, আর আমরা যদি তৃপ্তি সহকারে খাই মেহমান খেতে পারবে না। আমরা খাইলে মেহমানের হবে না, আর মেহমান খাইলে আমাদের হবে না, জোরে বলুন ঠিক কি না? বুঝেন নাই? আল্লাহর নবীর সাহাবী বললেন, স্ত্রী গো, চিন্তার কোনো কারণ নাই, মেহমান যেহেতু আমাদেরকে ছাড়া খাবে না। মেহমানকে আমাদের ছাড়া খায়? মেহমান যদি বাড়িতে যায়, মেহমানকে খাইতে দিলে আমাদেরকে বসতে বলে না সাথে? বসলেও তো সমস্যা, একজন খাইলে আরেকজনের কম পড়ে। বুঝেন নাই কথা? বিশ্ব নবীর সাহাবী মেহমানের কত ফজিলত সম্মান করেছেন। আল্লাহ নবীর সাহাবী বলেন, স্ত্রী গো শোনো, আজকের রাত্রিতে আমরা একটা নাটক সাজাবো, একটা অভিনয় করব। যখন আমরা খাইতে বসবো, আস্তে করে তুমি ঘরের আলোটা, কুপি বাতিটা নিভিয়ে দিবে। আমরা খাওয়া দাওয়ার বান করতে থাকবো, মেহমান মনে করবে আমরাও খাচ্ছি। মেহমান আস্তে আস্তে খাবে, আর আমরা অভিনয় করতে থাকবো। অভিনয় করতে করতে মেহমান খেতে খেতে তৃপ্তি সহকারে মেহমানের পেট ভরে খাওয়া হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বুদ্ধি তেমন কাজ, তাই করলেন। 2 জন স্বামী স্ত্রী অভিনয় করলেন খাওয়ার, আর মেহমান মনে করছে আমার সাথেই খাচ্ছে মেজবানেরাও। অতএব মেহমান আস্তে আস্তে তৃপ্তি সহকারে খেয়ে নিলেন। আল্লাহ নবীর সাহাবী, বিশ্ব নবীর সাহাবী পরের দিন ফজরের নামাজ যখন মসজিদের মধ্যে পড়তে গিয়েছেন, বিশ্ব নবী আবার জিজ্ঞেস করেছেন, ও সাহাবী, রাত্রিতে যে তোমার কাছে মেহমান দিয়েছিলাম, ওই মেহমানের যত্ন কিভাবে নিয়েছো? আল্লাহর নবীর সাহাবী বলেন, রাসূলুল্লাহ, আমার বাড়িতে যে মেহমান দিয়েছিলেন আমার সাধ্য মতো চেষ্টা করেছি, কোনো কমতি করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে খাবার কম ছিল ঠিক, কিন্তু আমরা স্বামী আর স্ত্রী 2 জনে একটা নাটক করে আপনার মেহমানকে আমরা তৃপ্তি সহকারে খাওয়াই দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, সাহাবী শোনো, তুমি যে গত রাত্রিতে স্বামী আর স্ত্রী মিলে মেহমানের সম্মান করার জন্য, তৃপ্তি সহকারে খাওয়ানোর জন্য একটা নাটক করেছিলে, তোমার ওই নাটকের কথা রব্বুল আলামিন তুমি মসজিদে আসার আগেই আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে আমি রাসূলকে জানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ না, সাহাবী শোনো, গত রাত্রিতে যে তোমরা নাটক করেছিলে, নাটক দেখলে তো মানুষ খুশি হয়। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের স্বামী স্ত্রীর সেই নাটক আরশে আজিম থেকে দেখতেছিলেন আর হাসতেছিলেন। আর আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবীজি, আপনার সাহাবী মেহমানকে এইভাবে ইজ্জত করার কারণে তার পিছনের জিন্দেগীর গুনাহগুনি মাফ করে দিয়েছি, এবং ওই সাহাবীকে আমি আল্লাহ পাক জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিয়েছি, বলুন সুবহানাল্লাহ।
হাদিসের মধ্যে এসেছে ফেরেশতারা প্রশ্ন করবে রব্বুল আলামিন আপনার মেহমান জান্নাতি মেহমানকে আমরা কোথায় বসতে দিব কিসের উপর কুরআনুল কারীম সূরা কিয়াম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা সুরুরিম মাউদুনাতিম মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন ও ফেরেশতারা তোমরা কি জানো না আমার মেহমানকে কোথায় বসতে দিবে? কুরআনুল কারীমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানিয়ে দিয়েছিলাম যখন আমার মেহমান জান্নাতে আসবে ওই জান্নাতে আমার মেহমানকে সম্মান করার জন্য বসার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন স্বর্ণ খচিত নকশা করে একটা সিংহাসন বানিয়ে রেখেছি। ওই সিংহাসনের মধ্যে আমার জান্নাতি মেহমানকে বসতে দাও বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা ওই সিংহাসনের মধ্যে বসতে দিবে। প্রতিটি জান্নাতি সিংহাসনের মধ্যে আল্লাহর তৈরি নিজ হাতে তৈরি সিংহাসনের মধ্যে বসতে যাবে। সম্মানিত ভাইরা আমার, আমাদের বাড়িতে যখন মেহমান আসে শুধু বসতেই দেই নাকি খাইতেও দেই? খাইতে দেই না? বসতে দিলে খাইতে দিতে হয় কি হয় না? আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন ও ফেরেশতারা আমার মেহমান শুধু বসেই থাকবে নাকি কিছু আপ্যায়ন করবে খেতে দিবে? আল্লাহর ফেরেশতারা আবার জিজ্ঞেস করবে রব্বুল আলামিন কি দিয়ে তোমার মেহমানকে আপ্যায়ন করব? আল্লাহ বলেন কেন জানো না? কুরআনুল কারীমে আমি তো আল্লাহ পাক বলে দিয়েছি ওয়াল্লাহবি তাইরিম মিম্মা ইয়াশতাহুন বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের মাঠে ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক যারা জান্নাতি হবে তাদেরকে সর্বপ্রথম যে খাবার দিয়ে আপ্যায়ন করবেন মেহমানদারি করবেন সেটা হলো মাছের কলিজা ভুনা আর পাখির গোশত ভুনা দিয়ে আল্লাহ জান্নাতি মেহমানদেরকে আল্লাহ মেহমানদারি করাবেন সুবহানাল্লাহ। প্রথম খাবার জান্নাতের মনে থাকবে আপনাদের মাছের কলিজা বোনা আর পাখির গোশতের বোনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেহমানদারি আমরা পাইতে চাই কি চাই না? যদি চান সামনের দিকে বাড়তে থাকেন। মেহমানদারি হইল কি খাবার মাছের কলিজা বোনা, খাবারের সাথে পানি লাগে কি লাগে না? পানি ছাড়া খাওয়া যায়? খাওয়া যায়? খাওয়া যায় না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক আবার জিজ্ঞেস করবেন ও ফেরেশতারা শোনো আমার জান্নাতি মেহমানকে পানীয় হিসেবে পান করার জন্য কি ব্যবস্থা করে রেখেছো, কি খাওয়াবে? তাদের কি কোনো পান করতে দিবে না? ফেরেশতারা আবার জিজ্ঞেস করবে আল্লাহ তোমার জান্নাতি মেহমানদেরকে আমরা কি পান করাবো? আমরা তো জানি দুনিয়ার মানুষ সাধারণ পানি পান করে, কেউ মিষ্টি পানি কেউ লবণাক্ত পানি পান করে। আজকে জান্নাতের মধ্যে তাদেরকে কি দিয়ে পান করাবো? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন বিআকওয়াবি ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাইন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা জানো না আমার জান্নাতি বান্দাদের জন্য আমি আল্লাহ পাক কোরআনে সুসংবাদ দিয়েছিলাম জান্নাতীদেরকে যে পানি দিয়ে পানি পান করানো হবে ওই পানি হলো সুমিষ্ট শরাব এবং দুধের এবং জান্নাতি মধু সুন্দর সুন্দর পানীয় আমি আল্লাহ পাক ব্যবস্থা করে রেখেছি বলুন সুবহানাল্লাহ। জান্নাতের পানি হবে শরাব। শরাব মানে দুনিয়াতে যেটা আমরা পচা মদ বলি, এটা দুনিয়ারটা পচা আল্লাহরটা ভালো। জোরে বলুন ঠিক কিনা? দুনিয়ার এই পচা থেকে বেঁচে থাকতে পারলে আল্লাহ জান্নাতে সুন্দর শরাব পান করাবেন বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে এরকম পচা মদ, পচা শরাব, নিশা, গাঁজা, সেবা, ইয়াবা, ট্যাবলেট এগুলো আছে না নাই? যুব সমাজের মধ্যে মনে হয় একটু কম, ঠিক কিনা বলুন? যুব সমাজে কম না বেশি? আজকে আমাদের মুরব্বীদের সজাগ থাকতে হবে। আমাদের যুব সমাজ কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। গাঁজা, সেবা, ইয়াবা, ট্যাবলেট, টিটি আরো নানান জাতি কি জানি নাম আছে, এগুলোতে যুব সমাজ এমনভাবে হুমড়ি খেয়ে পড়েছে তাদের দেহ, তাদের মন, তাদের মগজ সব কিছু নষ্ট করে ভবিষ্যৎ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন এগুলো থেকে যদি হেফাজত থাকতে পারো আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের শরাব পান করাবো বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়ার শরাব যারা পান করে পচা, একটু যদি বেশি খেয়ে ফেলে মাতাল হয়ে পড়ে থাকে উল্টা পাল্টা করে, ঠিক কিনা বলুন?
বাড়িতে গিয়ে স্ত্রীকে মা বলে ডাকে, মাকে স্ত্রী বলে ডাকে। কিন্তু কুরআনুল কারীমে আল্লাহ বলেন, জান্নাতে আমি আল্লাহ পাক যে শরাব বান্দাদেরকে পান করাবো, ওই শরাব যদি একটু বেশি খেয়ে ফেলে সমস্যা নাই, আর একটু বেশি খাইলেও সমস্যা নাই। যত বেশি পান করবে তত বেশি বান্দার কাছে আনন্দ মনে হবে। বলুন সুবহানাল্লাহ। যত বেশি পান করবে তত আনন্দে। শরাব পান হয়ে গেল, পানির পরে এরপরে বান্দারা চতুর্দিকে জান্নাতি ব্যক্তি জান্নাতের মধ্যে খায় আর চারদিকে তাকায় দেখে সর্বনাশ, এত সুন্দর করে এই ঘরটা আল্লাহ সাজাইছেন, একটা বিল্ডিং জান্নাত। আর আল্লাহ রাসূল বলেছেন জান্নাত হলো একটা প্রাসাদের নাম, বিল্ডিং এর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিল্ডিং ঘর কি আমাদের দুনিয়াতে সবারই আছে? আছে সবারই। যারা ধনী মানুষ, অর্থ সম্পদশালী, তারা সুন্দর করে নিজেদের মতো বাসা সাজায় করে। আমরা অনেকেই গরিব মানুষ করতে পারি না। তবে পরকালে ধনীর এই টাকা দিয়ে প্রাসাদ পাওয়া যাবে না, গরিব ওই প্রাসাদ পাইতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? শুধু পারেই না, আল্লাহ রাসূল বলেন গরিব আরো 500 বছর আগে ওই প্রাসাদে ঢুকবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কিভাবে আমি আপনাদেরকে ওই জান্নাতি প্রাসাদ পাওয়ার জন্য আরেকটা আমল আমি আপনাদেরকে শিক্ষা দিয়ে দিব। আপনারা শুনতে রাজি আছেন কিনা? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, এই যে এখানে আমরা যারা আছি সকলেই কুরআনুল কারীম কিন্তু তেলাওয়াত করতে পারি না, কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে ছোট্ট একটি সূরা দিয়েছেন। সূরাটির নাম হলো সূরা ইখলাস, যেই সূরাটিকে আমরা কুল হুয়াল্লাহ নামে সূরা নামে চিনি। জোরে বলুন, আছে না নাই? সকলেই একবার জবান খুলে আমার সাথে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন আল্লাহু আকবার। জান্নাতের ওই প্রাসাদ বিল্ডিং পাওয়ার জন্য কি আমল করবেন, সংক্ষিপ্ত করে আমি আপনাদেরকে শিক্ষা দেই। আল্লাহ নবী, আপনার আমার প্রিয় নবী বলেন, দুনিয়ার মানুষ শোনো, যদিও কোরআন শরীফ পড়তে পারো না, কিন্তু এই সূরা ইখলাস যদি তুমি পারো, একবার যদি তেলাওয়াত করো, কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়ার সমান সওয়াব আল্লাহ দান করবে। 2 বার যদি পড়ো, কোরআন শরীফের 20 পারা সওয়াব আল্লাহ দান করবে। 3 বার যদি সূরা ইখলাস পাঠ করো, 1 মিনিটও লাগবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, কোরআনুল কারীম পড়তে না পারলেও কোরআন শরীফ খতম করার সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর সূরা ইখলাস 3 বার পড়লে 1 মিনিটও লাগবে না? লাগে না। তাহলে আমরা যদি আরেকটু বাড়ায় পড়ি, আল্লাহ কি আরো বাড়ায় দিবেন? আল্লাহ বাড়ায় দিবেন কি দিবেন না? বলুন। সম্মানিত ভাইরা আমার, হাদিসের মধ্যে আসছে, আপনারা যদি প্রশ্ন করুন নবীজি গো 3 বার পড়তে তো মাত্র আধা মিনিট সময় লাগবে, আমরা যদি আরেকটু বাড়ায় পড়ি, বেশি পড়ি, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 10 বার পাঠ করে, বানাল্লাহু লাহু বাইতান কুসুরান ফিল জান্নাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা অট্টালিকা প্রাসাদ বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করেন যদি আরো 10 বার পড়ি, 20 বার পড়ি, তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলেন 20 বার পড়লে 2টা বিল্ডিং আল্লাহ জান্নাতে বানায় দিবেন, 30 বার পড়লে 3টা বিল্ডিং আল্লাহ বানায় দিবেন। প্রশ্ন করতে পারেন, হুজুর আরো যদি বাড়ায় দেই, 100 বার যদি তেলাওয়াত করি, কোনো কঠিনই না, ব্যাপারই না, ঠিক কিনা বলুন? আল্লাহ রাসূল বলেন প্রতিদিন 100 বার করে যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা সরাসরি ওই ব্যক্তির জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। জানাজায় ফেরেশতা নাজিল হবে যদি প্রতিদিন 200 বার করে সূরা ইখলাসের আমল করতে পারেন। আল্লাহ পাক আমাদের কবুল করুক। বলুন আমিন। এই আমলটা আমরা কে কে করব, একটু হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ কবুল করুক। বলুন আমিন। এই যে মাঝে মাঝে হাত তোলাচ্ছে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? মনে হয় খারাপ লাগতেছে, পিছনে বারে খারাপ লাগতেছে, ছেড়ে দিব। আর অল্প কিছু সময় আছেন তো ইনশাআল্লাহ। কোথায় গেলাম? জান্নাতি ব্যক্তি চেয়ারের মধ্যে খায় দায় পান করে, আর চতুর্দিকে তাকায় দেখে সর্বনাশ, এত সুন্দর বিল্ডিং এটা তো জীবনেও দেখে নাই। থাকছে টিনের ঘরে, থাকছে বাঙ্গা ঘরে, ঠিক কিনা বলুন? রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, সে তো বিল্ডিং দেখে নাই। সম্মানিত ভাইয়েরা আমার, প্রশ্ন করতে পারেন, রব্বুল আলামিন ওই যে জান্নাত দান করবেন, বিল্ডিং দান করবেন, আমরা জানি দুনিয়ার বিল্ডিং তৈরি করতে ইট লাগে কি লাগে না? জোরে বলুন।
আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা এই প্রশ্নটাই রাসূলকে করেছিলেন। নবীজিকে আমরা জানি জান্নাতে দুনিয়াতে কোনো বিল্ডিং বানাতে হলে ইট লাগে, বালি লাগে, সিমেন্ট লাগে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ওই বিল্ডিংটা আল্লাহ কি দিয়ে বানাবেন? আল্লাহ রাসূল বলেন, লাবিনাতু মিন যাহাবিন ওয়া লাবিনাতু মিন ফিদ্দাতিন। জান্নাতের ওই বিল্ডিং তৈরি করতে দুনিয়ার মাটির তৈরি থাকবে না, বরং আল্লাহ তাআলা ওই জান্নাতের বিল্ডিং সোনার তৈরি একটি ইট আর রূপার তৈরি একটি ইট করে জান্নাতের বিল্ডিং বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইটগুলি গাঁথার জন্য মাঝখানে সিমেন্ট বালির মশলা দিতে হয়, আল্লাহ পাক সেখানে কি মশলা ব্যবহার করেছেন? বিশ্বনবী বলেন, আল্লাহ পাক ওই ইট গাঁথার জন্য মেশকে আম্বরের মশলা দিয়ে আল্লাহ পাক জান্নাতের দেওয়ালগুলি গাঁথিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তিরা জান্নাতে ঘুরতে থাকবে আর দেখতে থাকবে। সর্বনাশ কথা, এত সুন্দর জান্নাত, মাঝে মাঝে যখন মনে হবে পান করবে, যারা পান করাবে। দুনিয়াতে আমরা যখন দামি দামি হোটেলের মধ্যে যাই, সুন্দর সুন্দর মেসিয়ার থাকে পরিবেশন করার জন্য। ওই জান্নাতের মধ্যে আমাদের সামনে খাবার নিয়ে আসবেন, শরাব নিয়ে আসবেন, কারা নিয়ে আসবেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সেটাও বলে দিয়েছেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে এই যে আমাদের মুসলমানদের ছোট্ট ছোট্ট অনেক সময় নাবালেগ সন্তান মারা যায় কি যায় না, আল্লাহ পাক এদেরকে হেফাজত করবেন, জান্নাতের মধ্যে ঢুকাবেন। আর জান্নাতি ব্যক্তিদের খাবার পরিবেশন করার জন্য মেসিয়ারের দায়িত্ব আল্লাহ তাআলা মুসলমানদের নাবালেগ সন্তানদেরকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে ঘুরতে থাকবে আর দেখতে থাকবে। হঠাৎ করে মনে হবে সর্বনাশ, এত সুন্দর জান্নাত, কোন দিন জানি আল্লাহ এই জান্নাত থেকে বের করে দেয়, কোন দিন জানি আমার মৃত্যু এসে যায়, আমি মরে যাই। এই জান্নাতীদের মনের এই ভয়কে দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জান্নাতীদের সামনে, যাদের সকলের যে মরণ ছিল, মৃত্যু নামক একটা বস্তু, ওই মরণকে আল্লাহ তাআলা নিজ হাতে জবাই দিয়ে দিবেন। বলুন আল্লাহু আকবার। জান্নাতীরা বুঝতে পারবে আর মরণ হবে না, কিন্তু কোন দিন জানি আল্লাহ ঘর থেকে বের করে দেয়। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ভয় নাই, চিন্তা নাই, জান্নাতীরা শোনো। আল্লাহ পাক বলেন, ওই জান্নাতের মধ্যে তোমরা ঢুকবে, শুধু ঢুকবে, কিন্তু সেখান থেকে কোনো দিন বের হতে হবে না। বলুন সুবহানাল্লাহ। শুধু ঢুকবা, কিন্তু বের হওয়া নাই। এই জান্নাত হবে তোমাদের চিরস্থায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? জান্নাতের মধ্যে আল্লাহ আপনার আমি যা চাবো তাই দিবেন। হাদিসের মধ্যে আসছে, তাফসীরের কিতাবে আসছে, এক জান্নাতি আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ আমি অমুক বন্ধুর সাথে দেখা করতে চাই। বুঝেন নাই কথা? আমাদের বন্ধু আছে না নাই? বন্ধুর সাথে আমরা আড্ডা মারি না? বন্ধুর সাথে গল্প গুজব করি, খোঁজ দিয়ে দেখা যায় ওই বন্ধু জান্নাতের মধ্যে নাই, সেই বন্ধু হলো জাহান্নামের মধ্যে। এখন বলেন তো কেমনে দেখা করাবে? কিন্তু কোরআনেও তো আল্লাহ বলছেন, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাতীরা যা চাবে আল্লাহ তাই দিবে। যদি এটা সত্য হয়, তাহলে যা চাইছে কি? বন্ধুর সাথে সাক্ষাৎ। বন্ধু আছে কোথায়? জাহান্নামে। কুরআনুল কারীমে আল্লাহ তাফসীর কিতাবের ঘটনা লিখেছেন। কুরআনুল কারীমে আল্লাহ বলছেন, জান্নাতি যখন চাবে তার বন্ধুর সাথে দেখা করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের আশা পূরণ করবেন। আল্লাহ তাআলা ওই জাহান্নামে, যে জাহান্নামে তার বন্ধু রয়েছে, ওই জাহান্নামটা ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি ব্যক্তিদের সামনে তুলে ধরবেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তিরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরা জান্নাতি ব্যক্তিদেরকেও দেখতে পাবে। এই মাঠের মধ্যে আমরা যারা রয়েছি সবাই কিন্তু আমরা জান্নাতে যাব না, আবার সবাই কিন্তু জাহান্নামেও যাবে না। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। পরকালে যখন জান্নাতি জাহান্নামী আল্লাহ পাক সাক্ষাৎ করায় দিবেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও বন্ধু
দুনিয়াতে তুমি আমার ভালো বন্ধু ছিলে, একসাথে লেখাপড়া করেছি, একসাথে ক্ষেত খামারে কাজ করেছি, একই স্কুলে পড়েছি, একই অফিসে কাজ করেছি, একই মাঠে এই গামারিয়া এলাকায় একসাথে হয়ে একই মাঠে আমরা ওয়াজ মাহফিল শুনেছিলাম। আজকে আমি জান্নাতের মধ্যে এসেছি, আর কোন কারণে আল্লাহ তোমাকে জাহান্নাম দান করছে? প্রশ্ন বুঝছেন? একসাথেই থাকলাম দুনিয়াতে, একই মাঠে একসাথে ওয়াজ শুনলাম, আমরা জান্নাতে, তোমরা জাহান্নামে কেন? জাহান্নামে কেন? এই প্রশ্নের জবাব আছে না নাই? এই জবাব কি আপনারা শুনবেন? শুনবেন? এখানে থাকলাম, এই জবাবটা আমি দিয়ে যাব ইনশাআল্লাহ। জান্নাতের সুখ বাড়ানোর জন্য, জান্নাতের সবচেয়ে অনেক কিছু তো আল্লাহ দিবেনি, সবচেয়ে বড় পাওয়া যেটা আল্লাহ রাসূল বলেন সেটা হলো যে আল্লাহকে না দেখে জান্নাতীরা, দুনিয়ার মানুষ নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, কষ্ট করে, শীতের রাত্রিতে ঘুম না পেরে ঠান্ডার মধ্যে বসে কষ্ট করে ওয়াজ মাহফিল শুনে, যে আল্লাহকে না দেখে, জান্নাতের সবচেয়ে বড় পাওয়া হলো সেই আল্লাহ সেই দিন জান্নাতীদেরকে দেখা দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কিভাবে আল্লাহ তাআলা দেখা দিবেন? কুরআনুল কারীমের সূরা কাফের আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন একটি আয়াত নাযিল করেছেন। ওই তাফসীরের কিতাবের মধ্যে তাফসীরি মুফাসসিরিগণ লিখেছেন, জান্নাতি ব্যক্তিদের সবচেয়ে বড় পাওয়া হবে আল্লাহ পাক তাদেরকে দিদার দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কিভাবে দেখা দিবেন? হাদিসের মধ্যে আসছে, তাফসীরের কিতাবের মধ্যেও আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদেরকে দেখা দেওয়ার জন্য একসাথে দেখা দিবেন। আল্লাহ পাক একটি মাঠ তৈরি করবেন, একটি সমাবেশের আয়োজন করবেন। ওই মাঠটির নাম হবে মসজিদ নামক মাঠ। বলুন সুবহানাল্লাহ। জান্নাতি সকল ব্যক্তিদেরকে এলান করা হবে, প্রতিটি ঘরে ঘরে রুমে রুমে জানিয়ে দেওয়া হবে, ওই সকল জান্নাতীরা তোমরা চলে আসো, আজ মসজিদ নামক মাঠের মধ্যে তোমরা সকলেই বসে দাও, অবস্থান করো। তোমাদের জন্য সেখানে আলাদা আলাদা চেয়ার রাখা আছে। আজকে আল্লাহ পাক তোমাদেরকে দিদার দান করবেন, দেখা দিবেন। সমস্ত জান্নাতীরা পাগলের মতো ছুটে আসবে, মসজিদ নামক ওই মাঠের মধ্যে জমা হয়ে যাবে, একটি সমাবেশ করবেন। আজকের সমাবেশ যেমন হচ্ছে, এখানে বক্তাও আছে, সভাপতিও আছে, প্রধান অতিথি বিশেষ অতিথিও আছে, শ্রোতারাও আছে। জোরে বলুন ঠিক কিনা? ওই হাসরের ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক যে মাঠ, যে সমাবেশ করবেন, সভা করবেন, আপনারা যারা সামনে বসে আছেন আপনারা থাকবেন জান্নাতীদের কাতারে। যিনি সভাপতিও থাকবেন, প্রধান অতিথিও থাকবেন। হাদিসের মধ্যে আছে, বিশ্ব নবী বলেন, ওই জান্নাতি সমাবেশের মধ্যে যিনি সভাপতিত্বের দায়িত্ব পালন করবেন তিনি আর কেউ নন, তিনি হলেন আপনার আমার মালিক রব্বুল আলামিন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সভাপতিকে আল্লাহ তাআলা স্বয়ং। আজকের মাহফিলের প্রধান অতিথি আছে না, তারিকুল ইসলাম বিদ্যুৎ ভাই আছে না? হাদিসের মধ্যে আসছে ওই মাহফিলেও প্রধান অতিথি থাকবেন একজন। কে থাকবেন? কুরআনুল কারীমের তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন, ওই জান্নাতি মাহফিলের মধ্যে একজন প্রধান অতিথি থাকবেন। যিনি প্রধান অতিথি থাকবেন তিনি আর কেউ না, তিনি আমাদের আপনার নয়নমণি বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন আল্লাহকেও দেখা যাবে, পাশাপাশি রাসূলকেও দেখা যাবে। কি যাবে না? দেখা যাবে না? আল্লাহ রাসূলকে দেখার ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? সবার নাই। সবারই কি আল্লাহ রাসূলকে দেখার ইচ্ছা আছে? আল্লাহ রাসূলকে দেখার ইচ্ছা যদি আমরা মনে পোষণ করি, মুহাব্বত করি, বাস্তবে না হলেও স্বপ্ন যুগেও আল্লাহ ব্যবস্থা করে দিতে পারেন। জোরে বলুন ঠিক কিনা? মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে আমার সাথে বলতে পারবেন না? বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়।
আল্লাহুম্মা আমিন। আরব সাগর পাহাড়ি দেব নেই কই আমার তরি, পাখি নয়ুরিয়া যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব নেই কই আমার তরি, পাখি নয়ুরিয়া যাব ডানাতে ভর করি। আমার আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কিও পাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের আশা পূরণ করুক, বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সভাপতির চেয়ারে থাকবেন, প্রধান অতিথির চেয়ারে থাকবেন বিশ্ব নবী। আমাদের আজকের মাহফিলে যেমন বিশেষ অতিথি আছেন, ওই জান্নাতের সমাবেশের মধ্যেও বিশেষ অতিথি থাকবেন। ওদিন যারা বিশেষ অতিথি হিসেবে থাকবেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত বিশ্ব নবী পর্যন্ত যত আম্বিয়াকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন, সমস্ত নবীগণ সেই জান্নাতি সমাবেশের মধ্যে বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন। বলুন সুবহানাল্লাহ। সাইয়েদুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দান করেছিলেন। জাবুর কিতাব যেদিন তিনি পড়তেন, যখন তিনি পড়তেন, তাকে বলা হয় পৃথিবীর সুর সম্রাট। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এত সুন্দর আল্লাহ কণ্ঠ দিয়েছিলেন, আল্লাহ হুকুম দিবেন, দাউদ কুরআনুল কারীমের মাধ্যমে মাহফিল শুরু করে দাও। বলুন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনের সূরা মুলক তেলাওয়াত করে সেই জান্নাতি সমাবেশ উদ্বোধন করে দিবেন। আল্লাহ পাক বলবেন জান্নাতীদেরকেও, জান্নাতীরা এর চেয়ে আরো সুন্দর তেলাওয়াত তোমরা শুনতে চাও কি চাও না? জান্নাতীরা বলবে আল্লাহ এর চেয়েও সুন্দর আরো কিছু আছে নাকি? আল্লাহ পাক বলবেন কেবলমাত্র শুরু, এর চেয়েও সুন্দর হলো। আল্লাহ রাসূলকে সেদিন বলবেন, ও নবীজি, যে উম্মতেরা আপনাকে না দেখে আপনার আদর্শ লালন করেছে, সেই উম্মতদেরকে আপনি নবীর কণ্ঠে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আপনার উম্মতদেরকে শোনায় দেন। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক আবার প্রশ্ন করবেন জান্নাতীরা, আরো কিছু শুনতে চাও কি চাও না? তখন আল্লাহ জান্নাতীরা বলবে রব্বুল আলামিন এর চেয়ে আরো ভালো কিছু হতে পারে নাকি? তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন এর চেয়ে আরো ভালো হলো, সবচেয়ে বড় পাওয়া হলো স্বয়ং আল্লাহ তাআলা নিজের কণ্ঠে নিজের কিতাব কুরআনুল কারীমের সূরা আর রহমান তেলাওয়াত করে করে জান্নাতি ব্যক্তিদেরকে শোনায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহকেও দেখা যাবে, রাসূলকেও দেখা যাবে। জোরে বলুন ঠিক কিনা? রাসূলকে যখন আমরা দেখবো, আমরা কি রাসূলকে দেখছি? আমরা দেখি নাই। অনেক আল্লাহর পেয়ারা বান্দা আছে, রাসূলের উম্মত আছে, সপ্তযুগে রাসূলকে দেখেছেন। এটা বাস্তব। সপ্তযুগে রাসূলকে দেখা মানে রাসূলকেই দেখা, কারণ শয়তান কোনোদিন রাসূলের সুরত ধরতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে যখন দেখবে বান্দারা, দেখে চিন্তা করবে সর্বনাশ, নবীজির চেহারা এত সুন্দর। আম্মা জান আয়েশা হাদিসের মধ্যে বলছেন, আমার রাসূল যখন ঘরের মধ্যে অন্ধকারের রাত্রিতে থাকতো, শুয়ের মধ্যে সুতা লাগাইতে আলাদা বাতি জ্বালানোর প্রয়োজন হইতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদের চেয়েও বেশি সুন্দর ছিলেন আমার রাসূল। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, আধার রাতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, মা আমিনার কোলে। জোরে বলুন আল্লাহু আকবার। আধার রাতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, মা আমিনার কোলে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার,
ওই জান্নাতি সমাবেশের সবচেয়ে বড় পাওয়া হলো আপনার আমার রব সেদিন দেখা দিবেন। আল্লাহ পাক বলবেন জান্নাতি বান্দারা যে আল্লাহকে না দেখে কষ্ট করে শীতের রাত্রিতে আরামের ঘুমকে হারাম করে স্টেজের মধ্যে বসে মাহফিলের মধ্যে বসে যে আল্লাহকে না দেখে বিশ্বাস করে তোমরা কোরআনের মাহফিল শুনেছিলে, আলোচনা শুনেছিলে, নামাজ পড়েছিলে, ইবাদত করেছিলে, সেই আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে তোমাদের সামনে দিদার দান করবেন। সুবহান আল্লাহ দিদার যখন দিবেন, হাদিসের মধ্যে আসছে জান্নাতি ব্যক্তিরা আল্লাহ তাআলাকে দেখে জাহানায় চমকিত হয়ে ৭০,০০০ বছর পর্যন্ত বেহুশ অবস্থায় পড়ে থাকবে। বলেন সুবহান। সে আল্লাহকে দেখার ইচ্ছা, সেই জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? জোরে বলুন আছে না নাই? কার কার আছে একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের কবুল করি, বলুন আমিন। তাহলে করতে হবে কি? এমনি শুধু চাইলেই পাওয়া যাবে নাকি কিছু করার দরকার আছে? মাগনাই চান নাকি কিছু করার দরকার আছে? মাগনা দুনিয়ার কোনো মালিক কি কিছু দেয়? দেয় না। আল্লাহ তাআলাও কিছু নির্দেশ আমাদের জন্য দিয়েছেন। কুরআনুল কারীমের একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহকে রব বলে স্বীকার করো আর যত বাধা বিপত্তি আসুক না কেন, যদি আল্লাহর উপর অটল থাকতে পারো, ঈমানের উপর অটল থাকতে পারো, মৃত্যুর সময় তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে রব বলে স্বীকার করা আর যত বাধা বিপত্তি, মামলা হামলা, বালা মুসিবত যত কিছুই আসুক না কেন, আল্লাহ ব্যতীত কারো কাছে নত স্বীকার না করা, ঈমানের উপর অটল থাকা, এই দুই আমল যদি আমরা করতে পারি, আল্লাহ বলেন মৃত্যুর সময় তোমাদেরকে জান্নাতি ফেরেশতা পাঠায়া কবর থেকেই তোমাদের জান্নাতের ব্যবস্থা করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আমি আপনাদের কাছে নিরাপদ সফরের জন্য দোয়া আছে। আমি আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।